ভ্রমণ ভ্রমণ হলো এমন একটি ঔষধ যা আমাদের শরীরের সমস্ত দুঃখ দুর্দশার মতো কিছু মারণ রোগকেও নিমেষে দূর করে দিতে পারে। আর এই কারণেই আমরা চার বন্ধুরা মিলে আমাদের বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে চলে গেছিলাম কালনার 108 শিব মন্দিরে। বাড়ি থেকে আমরা ঠিক 4টের সময় বেরিয়ে গিয়েছিলাম এবং আমরা মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে বিকেল 5:30 বেজে গেছিল। মন্দিরে প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পেয়েছিলাম খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের বাগান, আর সেখানেই আমরা প্রথমেই ছবি তুলে নিয়েছিলাম এবং এরপরেই আমরা সমস্ত মন্দিরটি খুব ভালোভাবে প্রদক্ষিণ করলাম এবং দর্শন করলাম প্রতিটি শিবলিঙ্গকে। আমরা এরপর মন্দিরের সম্পর্কে জানতে গুগলে সার্চ করে দেখলাম যে মন্দিরটি 1809 সালে বর্ধমানের রাজা তেজচন্দ্র বাহাদুর স্বপ্নাদেশ পেয়ে তৈরি করেছিলেন এবং এই মন্দিরটি দুটি বৃত্তে নির্মিত হয়েছে। ভিতরের বৃত্তে 34টি মন্দির রয়েছে এবং বাইরের বৃত্তে 74টি মন্দির রয়েছে। যদিও আমরা এই 108 মন্দিরের দর্শনের উদ্দেশ্যেই গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সময় তার সামনেই দেখলাম আরও কিছু বড় বড় মন্দির আছে, তো আমরা সেগুলোও দেখার জন্য গেলাম। আর আমরা সেই মন্দিরে প্রবেশ করার পর অবাক দৃষ্টিতে তাকিয়ে সেই মন্দিরগুলিকে দেখছিলাম এবং সেই মন্দিরের নকশাগুলিকে দেখে মনে মনে ভাবছিলাম যে আগেকার দিনের মানুষ কোনো যন্ত্রপাতি বা মেশিনপত্র ছাড়াই নিজের হাতে কত সুন্দরভাবে মন্দিরগুলি তৈরি করেছিল। এখনকার দিনের মানুষ সেগুলো হয়তো তৈরি করতে পারতো, কিন্তু প্রচুর সময় লেগে যেত। দেখো, এইগুলো হচ্ছে মন্দিরের মধ্যে থাকা ছোট ছোট কিছু মন্দির এবং এটি খোলা রঙ্গমঞ্চ, যার কোনো ছাদও ছিল না, এবং এর পাশে আছে একটি শিব মন্দির। আর এই শিব মন্দিরের মধ্যেও খুবই ছোট, যেগুলি চোখেও দেখা যাচ্ছিল না, সেই রকমই ছোট ছোট শিবলিঙ্গ ছিল। আর এটি হলো সেই মন্দিরের মধ্যে থাকা রাধাকৃষ্ণ ঠাকুর, আর এগুলি হলো মন্দিরের ভিতরে থাকা কিছু ভিতরের পুরনো নিদর্শন। দেখো, মন্দিরগুলি এতটাই বড় ছিল যে আমরা মন্দিরের কাছে একদমই ক্ষুদ্র একটি পিঁপড়ে মনে হচ্ছিলাম। মন্দিরের মধ্যে থাকা এই গাছটি দেখে আমরা খুবই অবাক হয়েছিলাম, কারণ এই গাছের মধ্যে একসাথে বট গাছ, অশ্বত্থ গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, এমনকি নিম গাছ পর্যন্ত সব একসাথে জড়িয়ে ছিল। এই মন্দিরটি যিনি গার্ড দিচ্ছিলেন তিনি তো আমাদের ভিডিও করতে মানা করছিলেন, তবুও আমি চুপিসারে তোমাদের দেখানোর জন্যই এই ভিডিওটি করেছি। তাহলে এত রিস্ক নিয়ে ভিডিওটি করেছি তোমাদের দেখানোর জন্য, তাহলে একটা লাইক তো অবশ্যই করবে ভিডিওতে। এইভাবেই কিছু আনন্দের মুহূর্ত কাটানোর পর আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথেই আমরা দেখতে পেলাম গুপ্তিপাড়ার সেই বিখ্যাত জগন্নাথ মন্দিরটি। তবে আমাদের নৌকা পাবো না বলে তাড়াতাড়ি চলে এসেছি, এই জন্য আমরা সেই মন্দিরটাতে দাঁড়াইনি এবং বাইরে থেকে সামান্য কিছু ছবি তুলেছি। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।